মানুষের জীবনে সমস্যা থাকবেই, আর এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে মানুষ নানা প্রকার উপাচার করে থাকেন। বর্তমান পরিস্থিতিতে মানুষের অভাব অনটন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতি পাল্টে ফেলতে ভাদ্র মাসে করতে হবে কিছু উপাচার। ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস। জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে করা কিছু টোটকা ভাগ্যের উন্নতি করতে পারে। এই মাসে নানা প্রকার টোটকা রয়েছে, তা সঠিক নিয়ম অনুসারে করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভগবান ভোলেনাথের কৃপায় খুব ভালো আছেন। চলুন তাহলে আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। ভাদ্র মাসে নিজের সাধ্যমতো কিছু মানুষকে চালের যে কোনো প্রকার খাবার তৈরি করে খাওয়ান। তা পোলাও হোক বা পায়েস অথবা ভাত, যে কোনো কিছু রান্না করলেই হবে। এই উপাচারটি করলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে। ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার একটি পাত্রে কিছুটা চাল নিয়ে তার উপর সামান্য বিউলির ডাল, 5টি গাঁটযুক্ত হলুদ এবং একটি 1 টাকার কয়েন রেখে ঘরের দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন। কয়েক মাস কেটে যাওয়ার পর সেই চাল পাখিদের খাইয়ে দিতে পারেন বা প্রবাহিত কোনো জলে ভাসিয়ে দিতে পারেন। এই ক্রিয়াটি করলে সারা বছর আপনার সংসারে অর্থকষ্ট থাকবে না। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের এই জিনিসগুলি দিন এবং বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি করুন। এই মাসে বাড়ির মহিলাদের কোনো প্রকার যেন কোনো দুঃখ কষ্ট না হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে। ভাদ্র মাসে যে কোনো দিন বাড়ির মহিলাকে দিন একটি কড়ি, কয়েকটি শুকনো হলুদের টুকরো এবং একটি 1 টাকার কয়েন। যেদিন ক্রিয়াটি করবেন সেই দিন সেই মহিলার পছন্দ মতো খাবার তৈরি করে তাকে খাওয়ান। এটি করতে পারলে মা দুর্গার ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। ভাদ্র মাসে যে কোনো বুধবার সিদ্ধিদাতা গণেশের কাছে 7টি হলুদের গাঁট রেখে দিন এবং 7 দিন পর সেই হলুদগুলি নিজের টাকা রাখার জায়গায় রেখে দিন। এই ক্রিয়াটি করলে সিদ্ধিদাতা গণেশের কৃপাদৃষ্টি আপনার অর্থের উপর থাকবে এবং আপনি যদি অর্থকষ্টে ভুগতে থাকেন তাহলে সেখান থেকেও মুক্তি পাবেন। আজকে এই ভিডিওতে বলা তথ্যগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।